মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফয়সাল মাহমুদ চৌধুরী। আজকের প্রথম পর্বে আমরা শিখব হোম ট্যাবের ফন্ট প্যানেল, প্যারাগ্রাফ প্যানেল, স্টাইল প্যানেল এবং এডিটিং প্যানেল। এই সেক্টরটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমি এখানে একটি সেন্টেন্স লিখে রেখেছি যাতে এই সেন্টেন্সটিকে আমরা এডিট করে দেখিয়ে দিতে পারি কোন অপশনটি দিয়ে কোন কাজটি সম্পাদিত হয়। তো আমি এখানে লিখেছি গ্লোবাল ভিলেজ ইংলিশ স্কুল। দেখতে পাচ্ছেন এটি একটি ফন্টের মধ্যে রয়েছে, একটি নির্দিষ্ট ফন্টে রয়েছে। এখন বুঝতে হবে ফন্ট জিনিসটা আসলে কি। ফন্ট মানে হলো হাতের লেখা। আমাদের এক একজনের যেমন এক এক রকম হয়ে থাকে, আমাদের বিভিন্ন জনের বিভিন্ন ধরনের হাতের লেখা বিভিন্ন রকম সৌন্দর্য বহন করে। ঠিক একই রকমভাবে কম্পিউটারে আপনি আপনার পছন্দ মতো হ্যান্ডরাইটিং চুজ করে নিতে পারেন। যেমন আমি এখানে চাইলে গ্লোবাল ভিলেজ ইংলিশ স্কুল এই লেখাটি আরেকটি ফন্ট চেঞ্জ করে দিতে পারবো। যেমন আমি চাইলে এটি ম্যানুস্ক্রিপ্ট দিতে পারি, চাইলে এজেন্সি এফবি দিতে পারি, আখন্দ বাংলা, বিভিন্ন রকমের ফন্ট এখানে আছে। আমরা চাইলে যে কোনো একটি ফন্ট এখান থেকে চুজ করতে পারি। মাউসের কার্সর পয়েন্টটি যদি একটু নাড়াচাড়া করি তাহলে আমরা এখানে অথবা এটাকে এভাবে টানলে আমরা এখানে অনেক ধরনের ফন্ট পেয়ে যাব। তো আমি এখান থেকে যে কোনো একটা ফন্ট আপাতত সিলেক্ট করে নিলাম। আমি এরিয়াল ফন্টটাই নিচ্ছি, এরিয়াল ফন্টটা নিলাম আমি। তো এই যে আমরা এই যে ফন্টের কাজগুলো করলাম, বিভিন্ন রকমের ফন্ট আমরা তাহলে কোন জায়গা থেকে নিয়ে আসবো? এখান থেকে ফন্ট প্যানেলের এই ফন্টের এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফন্টগুলো পেয়ে যাব। তো স্বাভাবিকভাবে কম্পিউটারের কিছু ফন্ট ওদের ডিফল্ট হিসেবে কিছু ফন্ট দেওয়া থাকে। আমরা চাইলে আমাদের কাস্টমাইজ আরও অনেকগুলো ফন্ট আমরা বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো এই গেল আমাদের ফন্ট প্যানেলের ফন্ট অপশনের কাজ। এরপরে আমরা পাশে দেখতে পাচ্ছি এখানে এটা হলো ফন্ট সাইজ। এই অপশন, যে অপশনটি দেখতে পাচ্ছি এটা হলো ফন্ট সাইজ অপশন। এখান থেকে আমরা ইচ্ছেমতো আমাদের ফন্টগুলোকে কাস্টমাইজলি বড় ছোট করে নিতে পারবো। আমার ফন্টটা এখন 20-এ আছে, এখানে 20 লেখা আছে, মানে আমার ফন্টটার সাইজ এখন 20। আমি চাইলে 22, 24, 36, 38, 72, 48, 72 বিভিন্ন সাইজ আমি করতে পারবো। আমি সাপোজ আমি এটাকে 28 করে দিলাম এখান থেকে ফন্ট। আবার আমি চাইলে ইচ্ছে মতো এটিকে বড় ছোট করতে পারবো এই পাশের এই দুটি বাটনের মাধ্যমে। এই বড় অ্যাডি ক্লিক করলে গ্রো ফন্ট, মানে ফন্টটা বড় হবে। আবার এই পাশের ফন্টটি পাশে অপশন ক্লিক করলে শ্রিঙ্ক ফন্ট, মানে ফন্টগুলো ছোট হবে। তো এই গেল ফন্টের ব্যাপারটা। এখন আমরা যদি কোনো কারণে চাই আমাদের এই লেখাটিকে মোটা করব, সাপোজ আমি গ্লোবাল লেখাটিকে মোটা করব, তাহলে আমরা গ্লোবাল লেখাটিকে ধরবো, এখান থেকে বি অপশনে ক্লিক করব। গ্লোবাল লেখাটি অন্য লেখাগুলোর তুলনায় বোল্ড হয়ে গিয়েছে, মোটা হয়ে গিয়েছে। আবার আমি চাচ্ছি ভিলেজ লেখা যেটি, এটি আমরা একটু বাঁকা বাঁকা করবো, মানে ইটালিক টাইপের করব। তো আমরা এখানে আই অপশনটাতে ক্লিক করলে এটা ইটালিক হয়ে যাবে। কম্পিউটারে যদি আমরা শর্টকাট হিসেবে কী হিসেবে ইউজ করতে চাই, তাহলে বোল্ড করার জন্য আমরা কন্ট্রোল ভি ইউজ করব। কন্ট্রোল ভি দিলে বোল্ড হবে, আবার কন্ট্রোল ভি দিলে বোল্ড আনসিলেক্টেড হয়ে যাবে। এরপর আমরা যদি ইটালিক করতে চাই ঠিক একই রকমভাবে কন্ট্রোল বি না দিয়ে এবার কন্ট্রোল আই দিব, ইটালিক হয়ে যাবে। আবার কন্ট্রোল আই দিলে ইটালিক থেকে সরে যাবে। এগুলো বোল্ড এবং ইটালিকের কাজ। এরপর আসে কোনো লেখাকে যদি আমরা আন্ডারলাইন করতে চাই, সাপোজ আমি গ্লোবাল ভিলেজ ইংলিশ স্কুল সম্পূর্ণ লেখাটিকে আন্ডারলাইনের মধ্যে নিয়ে আসবো, তখন আমরা ইউ অপশনে ক্লিক করব। ইউ অপশনে ক্লিক করলেই এটি আন্ডারলাইন হয়ে যাবে। অথবা আমি যদি এই যে সবটিকে ধরে কন্ট্রোল কিবোর্ডে কন্ট্রোল ইউ চাপি তাহলে এটি নিচে আন্ডারলাইন হবে, আবার ইউ চাপলে আন্ডারলাইনটা সরে যাবে। এই গেল আন্ডারলাইনের কাজ। এবার আসি আমি আন্ডারলাইনটা তুলে দিচ্ছি। এবার আসি আমরা অনেক সময় দেখতে পাই প্রাইস কমেছে। আগে প্রাইস ছিল 1000 টাকা, এখন এটি ডিসকাউন্টে আমরা 750 টাকা বিক্রি করতেছি। অনেকগুলো ওয়েবসাইটে আমরা সাধারণত এইভাবে দেখতে পাই। তাহলে এটা কিভাবে করা হয়? এই 1000 টাকাটা ঠিকঠাক থাকে, মাঝখানে এরকম একটা দাগ পড়ে যায়। এই দাগটা কীভাবে দেওয়া হয়? এটাকে এভাবে সিলেক্ট করে ধরে রেখে আমরা এখান থেকে এই স্ট্রাইক থ্রো এটাতে ক্লিক করব, তখন এটা একটি দাগ পড়ে যাবে। এরপরে আমরা অনেক সময় সূত্র লিখি, বীজগণিতীয় সূত্র। সাপোজ আমরা লিখছি স্কোয়ার
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই লেখাটি আমি লিখতে চাচ্ছি। তো আমি এটাকে কীভাবে লিখব? এই তো 2 তো পাশাপাশি হয়ে গিয়েছে, তো পাশাপাশি না হয়ে আমরা চাচ্ছি এটিকে উপরে করে থাকবে, 2 লেখাটা উপরে করে থাকবে। তখন আমরা কি করব? তখন আমাদেরকে করতে হবে হলো এখান থেকে সুপারস্ক্রিপ্ট, এই অপশনটাতে ক্লিক করলে 2টা উপরে উঠে যাবে, স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার, এটাকেও সিলেক্ট করে আমরা সুপারস্ক্রিপ্ট দিব, 2টি উপরে উঠে যাবে। আবার আমরা অনেক সময় H2O লিখি, H2O মানে H2O, এটিকে আমরা দেখি 2টা নিচে থাকে সাধারণত, হ্যাঁ নিচে থাকে। তাহলে এই যে নিচে থাকবে এটার জন্য আমরা এখান থেকে সাবস্ক্রিপ্ট ক্লিক করলে এটাই নিচে চলে যাবে। এভাবে আমরা চাইলে ফরম্যাটিংগুলো করে নিতে পারি। আবার আমি যদি কোনো একটা লেখাকে হাইলাইট করতে চাই, সাপোজ আমি গ্লোবাল ভিলেজ ইংলিশ স্কুলের ভিলেজ লেখাটিকে হাইলাইট করব, তখন আমরা কীভাবে করব? এখান থেকে হাইলাইট, এই টেক্সট হাইলাইট কালারের যদি দেই, আমরা এখান থেকে বিভিন্ন কালার আমরা চুজ করে যে কোনো একটা কালার আমরা এটাকে হাইলাইট করতে পারবো। সাপোজ আমি এটিকে রেড করছি, রেডে হাইলাইট করছি, তখন এটিকে আমরা রেডে হাইলাইট করে দিতে পারবো। আবার আমি এখান থেকে ফন্টটা দেখা যাচ্ছে না কালো, ফন্টটার কালার চেঞ্জ করতে চাইলে এই অপশনে গিয়ে আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো কালার দিয়ে দিতে পারবো। আমি এখানে হোয়াইট দিচ্ছি, রেডের মধ্যে হোয়াইট লেখাটাই ফুটে হোয়াইট দিয়ে দিচ্ছি। আবার আমি চাচ্ছি ইংলিশ লেখাটাকে আমি গ্রিন করব, তখন এই অপশনে ক্লিক করে আমি এখান থেকে গ্রিন সিলেক্ট করে দিব, গ্রিন হয়ে যাবে। তো এইভাবে আমরা এখান থেকে লেখাগুলো চাইলে বিভিন্ন কালার করতে পারি। আবার আমি চাইলে আমি যে এতক্ষণ এখানে এই যে এখানে কেটে দিলাম, এখানে স্কে প্লাস 2 প্লাস বিএসকে লিখলাম, H2O লিখলাম, গ্লোবাল ভিলেজ ইংলিশ স্কুলে একটা বোল্ড করলাম, একটা ইটালিক করলাম, হ্যাঁ আন্ডারলাইন করলাম। আমি চাচ্ছি এগুলো সব কিছুই আমি চাচ্ছি না আমি আগের মতো পূর্বের এরিয়াতে থাকবে, কোনো ধরনের ফরম্যাটিং থাকবে না। তো এটার জন্য আমরা এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করব। যখন ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করব তখন এটি সবগুলো ফরম্যাট চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ভিলেজটা যায়নি। তো এটা কি করতে হবে? দেখেন আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে ফরম্যাট পেইন্টারে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে ফরম্যাট পেইন্টারে ক্লিক করে যেখান থেকে আমরা হাইলাইট তুলে নিতে চাচ্ছি সেখানে ক্লিক করব, চলে যাবে। এভাবে সাধারণত আমরা ফন্ট পারের কাজগুলো করি। এবার আমরা প্যারাগ্রাফ প্যানেলের কাজ শিখব। প্যারাগ্রাফ প্যানেলের আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। আমাদের অনেক সময় লেখার নাম্বারিং করার প্রয়োজন পড়ে। সাপোজ আমার এখানে এই 3টিকে আমি একটি নাম্বারিং করতে চাচ্ছি। অনেক সময় 1 2 3 দিয়ে নাম্বারিং করা যায়, অনেক সময় কোনো বুলেট দিয়ে, যেমন এখান থেকে আমি চাইলে এইটাতে ক্লিক করলে অনেকগুলো বুলেট দেখতে পাবেন আপনি। এখান থেকে যে কোনো একটা বুলেট আপনি সিলেক্ট করে লেখাগুলোকে পয়েন্ট আকারে সাজাতে পারেন। অথবা আমি চাচ্ছি 1 2 3 আকারে থাকবে, তাহলে এখান থেকে 1 2 3 এখান থেকে যে কোনো একটা অপশন নিয়ে নেবেন, অথবা এখান থেকে যে কোনো একটা নেওয়া যাবে। ঠিক আছে, যে কোনো একটা নেওয়া যাবে, আপনি চাইলে এখান থেকে এভাবে নাম্বারিং করতে পারবেন এগুলো দিয়ে। এরপর আমি চাচ্ছি যদি আমরা চাই লেখাগুলোকে অ্যালাইনমেন্ট করার জন্য, সাপোজ আমি এই লেখাটিকে লেফট সাইড অ্যালাইন করব, লেফট সাইড, তখন এটাতে ক্লিক করব, লেফট সাইড অ্যালাইন হয়ে যাবে। এটাতে ক্লিক করলে রাইট সাইড অ্যালাইন হয়ে যাবে। এটাতে ক্লিক করলে সেন্টার অ্যালাইন হয়ে যাবে। আর যদি এটাতে ক্লিক করি, জাস্টিফাই ক্লিক করি, তাহলে লেখাটা দেখেন সব দিক দিয়ে সমান, একদম সব দিক দিয়ে সমান। আমার সব লেখাগুলো কিন্তু জাস্টিফাইয়ে আছে, তাই লেখাগুলো একদম অ্যাকিউরেসি মেনটেন করে এখানে অবস্থান করছে। এরপরে আমি চাচ্ছি কি আমার এখানে এই গ্লোবাল ইংলিশ ভিলেজ ইংলিশ একাডেমি ইংলিশ স্কুল ভিলেজ কোচিং, গ্লোবাল ভিলেজ কোচিং, এই 3টা লেখার মাঝখানে অনেক ফাঁকা স্থানটা অনেক বেশি। আমি ফাঁকা স্থানটাকে দূর করতে চাচ্ছি, তখন কি করব? সিলেক্ট করে এখান থেকে রিমুভ স্পেস আপনার প্যারাগ্রাফ দিলে আমার যে ফাঁকা জায়গাগুলো ছিল সেগুলো কিন্তু চলে গিয়েছে। আবার চাইলে আমি এখান থেকে আমার ইচ্ছা মতো স্পেস বাড়িয়ে নিতে পারবো। আমি 2 দিলে এটা একটু আরও বেড়ে যাবে, 3 দিলে আরও বেড়ে যাবে, 1.5 দিলে একটু আরও কমে যাবে। এবার আমরা চাইলে কমাতে বাড়াতে, স্পেস কমাতে বাড়াতে পারবো এই অপশনটা থেকে। এখন আমি যদি চাই, সাপোজ আমি চাচ্ছি এখান থেকে এই অংশটুকু একটা কালারের মধ্যে থাকবে, একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। তো কি করব? আমরা এখান থেকে শেডিং অপশনে ক্লিক করব, বালতি চিহ্নিত শেডিং অপশনে ক্লিক করব। এখান থেকে চাইলে আমরা যে কোনো একটা কালার
চুজ করে নিতে পারি। সাপোজ আমি এখানে ইয়েলো কালারটা দিয়ে দিলাম, দেখেন আমি যতটুকু সিলেক্ট করছি ওই লেখাটার পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে ইয়েলো কালার। এখন আমি চাইলে আমার ফন্টের কালারগুলো এখান থেকে যে কোনো একটা ফন্ট কালার আমরা চুজ করে নিতে পারব। তো এভাবে আমরা এখান থেকে কালারটা বেছে নিতে পারবো। এরপরে এই যে দেখতে পাচ্ছি, আমি চাচ্ছি এখানে আমার এই কনফিডেন্স এই লেখাটাকে একটা বক্সের মধ্যে নিয়ে আসবো। এবং কী করবো, এখান থেকে ক্লিক করে এখানে অনেকগুলো বক্সের নিয়ম আছে, যেখানে একটা বক্স ক্লিক করবো আউটসাইড বর্ডার্স, এখানে আমার এটা কিন্তু একটা বর্ডারের মধ্যে চলে আসছে। আমি এই ল্যাঙ্গুয়েজটাকেও বর্ডারের মধ্যে আনবো, ক্লিক করলাম, বর্ডার হয়ে গেল। আমি কোর্সেস এটাকেও বর্ডারের মধ্যে আনলাম, বর্ডার হয়ে গেল। আসলে আমাদের অনেক কিছু এভাবে বর্ডার করে হাইলাইট করার দরকার প্রয়োজন হয়, তখন আমরা এভাবে হাইলাইট করতে পারি। ধন্যবাদ। আমরা তখন প্যারাগ্রাফ প্যানেলের কাজ শিখলাম। এবার আমরা স্টাইল প্যানেলের কাজ শিখব। স্টাইল প্যানেলটা আসলে অনেকটা এখানে আমাদের লেখাগুলোকে কী স্টাইলে আমরা সাজাবো সেটা নির্ভর করে। সাপোজ আমি গ্লোবাল ভিলেজ ইংলিশ একাডেমি, আমি এগুলো একটা ক্লিয়ার ফরম্যাটিং দিয়ে দিচ্ছি। এখান থেকে ক্লিয়ার ফরম্যাটিং দিয়ে দিই যাতে আমার একটু বুঝতে সুবিধা হয়। আমি একটু ফন্টটাও বাড়িয়ে নিচ্ছি। এখান থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ দিচ্ছি, এটাকে একটু বোল্ড করে দিই। এখন এই যে স্টাইলগুলো দেখতে পাচ্ছি, সাপোজ আমি এটাকে সিলেক্ট করলাম, দেখেন এই যে এখানে এই যে মাঝখানে অনেকগুলো স্পেস আছে না, কোনো স্পেস থাকবে না, কোনো কিছু ফরম্যাটিং থাকবে না চাচ্ছি, তখন আমরা এখানে নো স্পেসে ক্লিক করলে দেখেন সব স্পেসগুলো কিন্তু চলে গেছে, লেখাগুলো কিন্তু ছোট হয়ে গিয়েছে, ঠিক না? তো এরপরে আমি যদি এই ইংলিশ একাডেমিটাকে একটা হেডিংয়ের মধ্যে আনতে চাই, হেডিংয়ে ক্লিক করলে এটা কিন্তু হেডিং আকারে হয়ে যাবে। বিভিন্ন রকমের স্টাইল আছে এখানে, দেখেন আমি এখান থেকে সিলেক্ট করলে যে কোনো একটা স্টাইল আমরা এখান থেকে চুজ করতে পারবো, ইচ্ছা মতো একটা স্টাইল চুজ করতে পারবো। তো এই গেল স্টাইলের কাজ। আবার এখানে চেঞ্জ স্টাইল দেখতে পাচ্ছি, এটা এটা কী ধরনের, এটাও সেম, যে আমার লেখাটার ফন্টটা চেঞ্জ করা আর কি। হ্যাঁ, বিভিন্ন রকম, সাপোজ আমি এই লিখে দিলাম, বিভিন্ন রকমের ফন্ট চেঞ্জ করা, ঠিক আছে? আপনি আপনার পছন্দ মতো ফন্টকে চেঞ্জ করে নিতে পারবেন, সাজিয়ে নিতে পারবেন। এরপর আসে এডিটিং প্যানেল। এডিটিং প্যানেলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফাইন্ড, রিপ্লেস, হ্যাঁ, সিলেক্ট মানে আমরা যে মাউস কার্সর দিয়ে এভাবে সিলেক্ট করছি, এটাই সিলেক্ট করা। ফাইন্ড কি? ফাইন্ড মানে হলো আমার এই লেখাগুলো আমার এখানে এই পেজের মধ্যে বা আমি যে ডকুমেন্টটা ওপেন করেছি এখান থেকে কোনো একটা ওয়ার্ড খুঁজে নেওয়া বা কোনো একটা সেন্টেন্স খুঁজে নেওয়া। সাপোজ আমি এই লেখাগুলোর মধ্যে থেকে অ্যাবিলিটি নামের একটি ওয়ার্ডকে খুঁজে নিতে যাচ্ছি, তখন আমি এখানে ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ডে ক্লিক করলে আমি যদি লিখি AVILITY অ্যাবিলিটি, এরপরে ফাইন্ড নেক্সট দে, তাহলে অ্যাবিলিটি নামের যেই শব্দটি আছে দেখেন এখানে কিন্তু হাইলাইট হয়ে গিয়েছে, অ্যাবিলিটি নামের ওয়ার্ডটিকে হাইলাইট করে দিয়েছে। অ্যাবিলিটি নামের যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ড কিন্তু এভাবে হাইলাইট হয়ে যাবে তো ফাইন্ডের মাধ্যমে। রিপ্লেস কি? রিপ্লেস হলো কোনো একটা লেখাকে রিপ্লেস করা, পরিবর্তন করা। সাপোজ আমি চাচ্ছি আমার এখানে যত জায়গায় ভিলেজ আছে, যত জায়গায় এখানে ভিলেজ লেখাটা আছে, সব জায়গায় ভিলেজ লেখাটা আমার পরিবর্তন হয়ে যাবে, ভিলেজ লেখাটা পরিবর্তন হয়ে এখানে মডার্ন হয়ে যাবে। তো আমি কি করব, আমি এখানে রিপ্লেসে যাব। রিপ্লেসে গিয়ে আমার থেকে একটা পপ আপ উইন্ডো দেখতে পাবেন, এখানে জিজ্ঞেস করা হচ্ছে ফাইন্ড হোয়াট অপশন, মানে আমি কি খুঁজতে চাচ্ছি, মানে কোন জিনিসটা রিপ্লেস করতে যাচ্ছি। তো আমি এখানে লিখছি ভিলেজকে আমি রিপ্লেস করে দিয়ে যাচ্ছি। তো বলছে রিপ্লেস উইথ, মানে কী দিয়ে রিপ্লেস করতে যাচ্ছে, আমি চাচ্ছি এখানে মডার্ন বসবে, মডার্ন ভিলেজের জায়গায় মডার্ন বসবে। তো যত জায়গায় রিপ্লেস আছে সব জায়গায় মডার্ন বসবে। তো এটা দেওয়ার পরে আমরা এখানে রিপ্লেস অল দিব, ইয়েস দিব, ওকে। দেখেন আমাদের এখানে যত জায়গায় কিন্তু ভিলেজ ছিল, 3 জায়গায় ভিলেজ ছিল, সব জায়গায় কিন্তু ভিলেজের জায়গায় মডার্ন আসে গেছে, গ্লোবাল মডার্ন ইংলিশ একাডেমি। তো এভাবে রিপ্লেস চাইলে আমরা রিপ্লেস করে নিতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা যেভাবে বলেছিলাম হোম রিবনের কাজ করব। সবাইকে ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ আমরা ইনসার্ট রিবন নিয়ে কাজ করব, ইনসার্ট অপশন নিয়ে কাজ করব। ইনসার্ট অপশনের অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছি, এইগুলা কোনটা কী কাজে আসে সেটা নিয়ে কাজ করব। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।